হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। তো আজকে সকালে ঘুম থেকে উঠে ঘরটর একটু পরিষ্কার করে নাস্তা করে বসে পড়েছি একটু কাজ নিয়ে। এই যে অনেকগুলো ব্লাউজের অর্ডার ছিল, এই সবগুলো ব্লাউজ পিসে আমি আপনাদেরকে গত ব্লগে মনে হয় দেখিয়েছি। তো ওই আমার আনপ্যাকিং ভিডিওতে অবশ্যই আপনারা দেখবেন, সেই আনপ্যাকিং ভিডিওটা আমার গত ব্লগে দেখিয়েছি কী নিয়ে এসেছি আমাদের বাড়ি থেকে। তো এটাও ছিল। এদিকে অনেকগুলো ব্লাউজের পিস ছিল একদম এলোমেলো, তো সেগুলো একটু আয়রন করে নিয়েছিলাম। তারপর অনেক কাজ করে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। এদিকে আর কোনো ভিডিও ক্লিপে নিতে পারিনি। আর আজকে দুপুরের খাবারটা ছিল খুব মজার। আমি এখানে চাল, ডাল, আলু, একটু করে লবণ আর একটু করে তেল দিয়ে একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এই যে চাল আর ডালটা একসাথে সিদ্ধ হয়েছে, আর আলুটা আমি আলাদা করে এই মেখেছিলাম আর কি সরিষার তেল দিয়ে, আর মরিচও সিদ্ধ করতে দিয়েছিলাম। এত মজাদার খাবার হয়েছিল যে কি বলবো। আমি ফেসবুকে এই রেসিপিটা দেখেছিলাম আর কি, বলেছিল বেশ দারুণ হয়েছিল। আমিও তাই একদিন ট্রাই করলাম, বেশ ভালোই লেগেছে। এদিকে আমি বেগুন ভাজাটা খুবই মিস করেছি, উনি বেগুন ভাজা দিয়ে খেয়েছিল। তাও যাই হোক, তারপর এদিকে একটু আজাইরা সময় পার করে দুপুরবেলা, তারপর এদিকে সন্ধ্যায় একটু নাস্তা নিয়ে বসে পড়লাম। আজকে নাস্তায় করেছি নুডলস আর আমার প্রিয় 1 কাপ গরম চা। আর আমি কিন্তু মিস্টার নুডলসটা খেতে খুব পছন্দ করি। আপনারা কোন নুডলসটা খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তারপর এই তো খাওয়া দাওয়া শেষে একটু পড়াশোনা করতে বসে গেলাম। অনেক দিনই বই নিয়ে বসতেই পারি না, বইটা নিয়ে যে বসবো সেই ইচ্ছাটাই মনে হয় জাগে না। সব দিকে সব কাজ করি, কিন্তু এই পড়ালেখার দিকে আসলে অলসতা কাজ করে। তারপর এদিকে রাতে একটু বাজার নিয়ে এসেছিলো, মাছ নিয়ে এসেছিলো, মাছগুলা কাটাকুটা করে তারপর এদিকে একটু বারান্দায় চলে এসেছি হাওয়া খেতে। বারান্দায় এসে ওই যে দেখা যাচ্ছে দূরে বাড়ি, ওখানে প্রতিদিন সন্ধ্যায় এমন রং বেরঙের লাইট জ্বলে, খুবই ভালো লাগে দেখতে। যদিও আমার ক্যামেরায় এত বেশি সুন্দর বোঝা যাচ্ছে না, কিন্তু বাড়িটা আমার বেশ ভালো লাগে। লাল, নীল, সবুজ সব ধরনের বাতি জ্বালিয়ে রাখে, আর প্রায় সারা রাতই জ্বলে। দেখি যখনই একটু উকি দিই বারান্দায়, তখনই দেখি এই লাইটগুলো জ্বলছে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। এদিকে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছিলাম। তো এদিকে আমার মাছটা একদম রান্না হয়ে গিয়েছে। আর দেখুন, অনেকের কিন্তু এই মাছটা রান্না করতে গেলে এই লইট্টা মাছটা রান্না করতে গেলে ভেঙে যায়। আমার কিন্তু একটা মাছও ভাঙেনি। তার কারণ হচ্ছে এখানে আমি ধরতে গেলে চামিচই লাগাইনি। প্রথমে একটু পেঁয়াজ কষিয়ে তারপর আমি মাছটা দিয়ে দিয়েছিলাম। মাছটা দিয়ে প্রথমবার একটু চামচ দিয়েছি, এরপর থেকে শুধু আমি হাঁড়ি ধরে একটু নাড়িয়ে মাছটা রান্না করে নিয়েছি। আর একটা মাছও এই জন্য ভাঙেনি। তারপর এদিকে আপনাদের সাথে শেয়ার করছি একটা সুন্দর বিছানার চাদর। এটা আজকেই নিয়ে এসেছে আমাদের বাসায়। এদিকে দেখুন, আমার এত যে ভালো লেগেছে, কি বলবো, কাপড়টার কোয়ালিটি যে এত ভালো, এত সফট, কি বলবো। এদিকে বিভিন্ন ধরনের জীবজন্তুর ছবি ছিল। তারপর এদিকে ছোট জীবজন্তুর পা ছিল, এই যে ছোট্ট কিউট কাঠবিড়ালি। তারপর এদিকে কি ছিল, এটা শিয়াল, তারপর পিঁপড়া, খরগোশ, তারপর এখানে ছিল পাখি, তারপর ছিল ব্যাঙ। অসাধারণ একটা কম্বিনেশনের ছিল আর কি, ডিজাইন ছিল আর কি। তারপর এই তো বিভিন্ন ধরনের পোকামাকড় ভরা একদম। আর এখানে সব থেকে বেশি কিউট লেগেছিল কোনটা জানেন? এই যে কাঠবিড়ালিটা, এত যে ভালো লাগছিল ধরতে, এতটা সফট লাগছিল। আমি যদি সারা জীবনও রেখে দিই এই বিছানা চাদর কিছুই হবে না এমন আর কি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই বিছানা চাদর কেমন লেগেছে। এদিকে আমার রান্নাবান্না সবই প্রায় কমপ্লিট, সব হয়েই গিয়েছে। এরপরে বলছে বেগুন ভাজি নাকি খাবে, তো আর কি বেগুন ভাজা করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমার এই যে মাছটা রান্না করা একদম কমপ্লিট, আমি চুলাটা অফ করে দিয়েছিলাম। এদিকে গরম ধোয়া উঠছে ঢাকনা সরানোর সাথে। আর এদিকে তো বেগুন ভাজিটা হচ্ছে। বেগুন ভাজি হতে এদিকে বেগুন ভাজি হয়ে গেল। এরপরে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম সব কিছু কাজ করে। তখন প্রায় 10:30 কি 11টার মতো মনে হয় বাজে। সব কাজ কমপ্লিট করে তারপর আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এই যে ফ্রেশ হওয়ার পর এত কাজ করার পর মুখে যে মিষ্টি হাসিটা, এটা থাকাটাই না জীবনের সব থেকে বেশি প্রয়োজন আর দরকারি। এই হাসিটা থাকলে আপনার জীবন চলাটা খুবই সহজ হয়ে যাবে। কোনো
মানে বাধা, কোনো কষ্ট, কোনো কাজের ঝামেলা কোনো কিছুই আপনাদের মনে হবে না। তারপর এই তো রাতের ডিনার নিয়ে বসে পড়লাম। রাতের ডিনারে ছিল সেই দুপুরেরই মেনু বেশিরভাগ, সেই ডাল চালের ভাত, আলু ভর্তা, একটা সিদ্ধ ডিম ছিল, তারপর এদিকে ছিল বেগুন ভাজা রাতে করেছি, আর ছিল লইট্টা মাছ ভুনা, মানে লইট্টা মাছের হালকা ঝোল আর কি। তারপরে তো মজা করে খেয়ে নিয়েছি। এই যে দুপুরবেলা বলেছি না আমি মানে বেগুন ভাজিটা এত মিস করেছিলাম, আর রাতেই বেগুন চলে এসেছে, কি কোইন্সিডেন্স তাই না। তারপরেই তো মজা করে খেয়ে নিলাম। তো আজকের মতো এখানেই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।